আশা করছি প্রত্যেকে ভালো আছো। স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে আমরা পঞ্চম দিনে আছি, ডে 5। ডে 5-এ তোমার ইংরেজিতে কথা বলতে গেলে তো বাক্য দিয়ে বলতে হবে। তো বিশেষ কতগুলো বাক্য আছে যেগুলো তোমার যদি কনস্ট্রাকশন জানা না থাকে কথা বলতে পারবে না। যেমন পজিটিভ ভার্ব বা স্ট্যাটিক ভার্ব যেগুলো আছে এগুলো একটু ব্যবহার না জানলে তোমার ইংরেজি কনস্ট্রাকশনে ভুল হয়ে যাবে। স্ট্যাটিক ভার্ব কোনগুলো? স্ট্যাটিক ভার্ব যে ক্রিয়াপদটি দ্বারা কি বোঝাবে? অধিকার। অধিকার যার ইংরেজি পজেশন, POSSESSION, পজেশন। তারপরে আবেগ। আবেগের ইংরেজি ইমোশন, EMOTION, ইমোশন। তারপরে অনুভূতি বা বোধ, যেটা সেন্স, SENS, সেন্স। এবং তোমার মত প্রকাশ, অপিনিয়ন, OPINION, অপিনিয়ন বোঝায় যে ক্রিয়াপদটি দ্বারা অধিকার, আবেগ, ইমোশন মানে পজেশন, ইমোশন, সেন্স, অপিনিয়ন বোঝায়, তা হলো স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক, STATIV, স্ট্যাটিক ভার্ব। এবার একটা কথা হচ্ছে, এই স্ট্যাটিক ভার্ব যেগুলো আছে, যেমন তোমার কি স্ট্যাটিক ভার্ব রয়েছে, তোমার কি সি, তোমার হিয়ার, তোমার স্মেল, টেস্ট, টেস্ট, তারপরে টাচ, এগুলো সব স্ট্যাটিক ভার্ব। এই স্ট্যাটিক ভার্বগুলো কেমন? এগুলো তোমাকে সেন্স প্রকাশ করবে, SENS, সেন্স। এরা সেন্স প্রকাশ করে। সি, কোনো কিছু দেখা। হেয়ার, শোনা, মানে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক থেকে অনুভব করা যাচ্ছে এগুলো হচ্ছে কি স্ট্যাটিক ভার্ব। তারপরে ধরো ওন মানে নিজের, হ্যাভ হোক, হ্যাভ হতে পারে, মানে আছে। তারপরে তোমাকে পজেস, পজেস মানে অধিকার। কন্টেন, TAIN, কন্টেন মানে ধারণ করে, ধারণ করা। তারপরে বিলং, BELONG, বিলং মানে অন্তর্গত। এগুলো তোমার কি এগুলো হচ্ছে পজেশন, POSSESSION। এগুলো সব কটা স্ট্যাটিক ভার্ব। এই স্ট্যাটিক ভার্ব কি কাজে লাগে পরে দেখাচ্ছি, ব্যাপারগুলোকে দেখো। এরপরে তোমার যেমন লাইক, লাইক পছন্দ করা। তোমার হেট, ঘৃণা করা। তারপরে ডিজায়ার, ডিজায়ার, ইচ্ছা প্রকাশ করা। উইশ, ইচ্ছা। তারপরে লাইক, হেট, ডিজায়ার, উইশ।
ফিল ওয়ান্ট ফিল অনুভব করা, ওয়ান্ট চাওয়া, ওয়ান মানে চাওয়া, ওয়ান্ডার WONDER ওয়ান্ডার বিস্ময়, ওয়ান্ডার বিস্ময়, ডিজায়ার ইচ্ছা প্রকাশ করা লিখেছি DESIRE ডিজায়ার, প্রিফার PREFER প্রিফার মানে অগ্রাধিকার, প্রিফার অগ্রাধিকার, অগ্রাধিকার, এগুলো যেগুলো বললাম এগুলো সব কি, এরা সব ইমোশন প্রকাশ করে, ইমোশন EMOTION ইমোশন প্রকাশ করে, আবেগ প্রকাশ করে, আবেগ, আবেগ প্রকাশ করে, আবেগ প্রকাশ করে। আরেকটা হচ্ছে কি তোমার অপিনিয়ন, মত প্রকাশ করার জন্য, মত প্রকাশ করার জন্য, হ্যাঁ বুঝেছি, তোমার তোমার বিষয় মত দিলাম, এরকম আর কি। তার মানে আন্ডারস্ট্যান্ড UNDER আন্ডারস্ট্যান্ড মানে বলতে পারা, রিকগনাইজ অনুমোদন দেওয়া, COGNIZE রিকগনাইজ অনুমোদন দেওয়া, বিলিভ BLIVE বিশ্বাস করা, থিঙ্ক চিন্তা করা, নো নো জানা। এরা কিরকম, এরা তোমার গিয়ে অপিনিয়ন দেয়, মত প্রকাশ করে, অপিনিয়ন OPINION অপিনিয়ন মানে মত প্রকাশ করে, মত প্রকাশ করে। এই সমস্ত ভার্বগুলো মত জেনে রাখা। এখানে যতগুলো স্ট্যাটিক ভার্ব বলা হলো তাদের কেউ প্রোগ্রেসিভ ফর্ম হিসেবে ব্যবহার হবে না। কোন স্ট্যাটিক ভার্ব প্রোগ্রেসিভ হিসাবে ব্যবহার হবে না, প্রোগ্রেসিভ ফর্ম। কোন রিমার্কেট, কোন স্ট্যাটিক ভার্ব, কোন স্ট্যাটিক স্ট্যাটিক ভার্ব এর প্রোগ্রেসিভ ফর্ম হয় না, প্রোগ্রেসিভ GRESSIV প্রোগ্রেসিভ ফর্ম হয় না। কোন স্ট্যাটিক ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম, স্যার বুঝলাম না কিছু, আরে এই দিকে তাকাও। কোন স্ট্যাটিক ভার্বের, কোন স্ট্যাটিক স্ট্যাটিক ভার্ব এর কি হবে না, পাস্ট কমা প্রেজেন্ট, প্রেজেন্ট কমা ফিউচার, ফিউচার টেন্সের কন্টিনিউয়াস ফর্ম হবে না, কন্টিনিউয়াস NEOUS কন্টিনিউয়াস ফর্ম হবে না, সেখানে হয় না হবে, কন্টিনিউয়াস ফর্ম হবে না। তা অপরটাও হয় না হবে। দাঁড়া, কি হয়েছে, কোন স্ট্যাটিক ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম হয় না, হয় না হবে, হ্যাঁ বলার সময় বলেছিলাম কোন স্ট্যাটিক ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম হয় না। প্রোগ্রেসিভ ফর্ম মানে কন্টিনিউয়াস ফর্ম হবে না, এখানে প্রোগ্রেসিভ ফর্ম মানে কন্টিনিউয়াস ফর্ম। কোন স্ট্যাটিক ভার্ব পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্সের কন্টিনিউয়াস ফর্ম হবে না। অর্থাৎ যদি কোনো ছেলে লেখে I sing a bird, I am seeing a bird, I am seeing a bird, এটা গ্রামাটিক্যালি কনস্ট্রাকশনটা ঠিক আছে, কিন্তু এটা মানে হবে না। হ্যাঁ, আই মানে হি ইজ লাভিং মি, LOVING সে আমাকে ভালোবাসিতেছে, এরকম হবে না, এগুলো সব হবে না, মানে কন্টিনিউয়াস ফর্ম হবে না। বুঝেছি? স্ট্যাটিক ভার্ব যতগুলো আমরা এখানে বলেছি কোনোটারই কন্টিনিউয়াস ফর্ম হবে না। তাহলে এবার কি হবে, তাহলে স্ট্যাটিক ভার্বগুলোর ক্ষেত্রে সিম্পল পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হবে। এখানে স্ট্যাটিক ভার্বের স্ট্যাটিক ভার্ব যেটা আছে, স্ট্যাটিক ভার্ব
এর সিম্পল SIMPL এ সিম্পল পাস্ট হবে, সিম্পল প্রেজেন্ট হবে, সিম্পল প্রেজেন্ট এবং কি হবে, সিম্পল ফিউচার টেন্স হবে, সিম্পল ফিউচার টেন্স হবে। টেন্স হবে। তাহলে এর ব্যবহারগুলো আমরা দেখি। যেমন আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। হি সিজ এ বার্ড, সে একটা পাখি দেখে। দে সি এ কাউ, তারা একটা গরু দেখে। সি, এখানে এস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। হ্যাঁ, হি উইল সি এ রিভার, সে একটা নদী দেখবে। তাহলে এখানে এখানে কোনো কন্টিনিউয়াস ফর্ম ব্যাপার হলো না। তারপরে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। হি লাভস মি, সে আমায় ভালোবাসে। মাই মাদার লাভস আস, আমাদের ভালোবাসে। এখানে কখনোই হবে না মানে হি ইজ লাভিং হিজ মাদার, সে তার মাকে ভালোবাসে, এই কথাটা হবে না। কারণ এখানে লাভ হচ্ছে তোমাকে কি ইমোশন একটা প্রকাশ করছে, স্ট্যাটিক ভার্ব। এটা স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস ফর্ম আমরা প্রোগ্রেসিভ ফর্ম হবে না। আই নো হিম, আমি তাকে জানি। হি নোজ মি, সে আমাকে জানে। হি নোজ মি, সে আমাকে জানে। ইউ নো মি, তুমি আমাকে জানো। এরপরে আমরা যদি এটাকে তোমার কোশ্চেন মার্ক করতে, ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো? তাহলে আই আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝি। বাই আই আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার করবে, আই আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, he understands this matter. I know you, আমি তোমাকে চিনি। She knows me, সে আমাকে চেনে। এখানে স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না, কিন্তু দেখো নোয়িং ইংলিশ গ্রামার, নোয়িং আইএনজি যোগ করলাম, নোয়িং ইংলিশ গ্রামার makes speaking easy, easy. Knowing English grammar বা easy নাহলে easier করে দাও, PSIER। দেখো
নোয়িং ইংলিশ গ্রামার, এখানে নোয়িং আইএনজি যোগ হলো প্রোগ্রেসিভ ফর্ম, কিন্তু এটা তো জিরান্ড, এটা GERUND, এটা স্ট্যাটিক ভার্ব নয়, এটা একটা জিরান্ড। নোয়িং ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারটা জেনে মেক স্পিকিং ইজিয়ার। যদি আমি এই যে ইংলিশ গ্রামার যে ব্যাপারে জানলাম, যদি আমি কথা বলতে বলতাম আই এম নোয়িং হিম, আই এম নোয়িং ইউ, আই এম লাভিং হিম, তাহলে এখানে ভুল হয়ে যাবে। কারণ আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে কাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ ফর্ম হবে, কাদের হবে না। কিন্তু এখানে হলো কেন? এটা তো নোয়িংটা এখানে জিরান্ড হিসাবে কাজ করেছে। তোমার দিস soup, this soup smell, this soup smell amazing, AMAZING, মানে স্যুপটার যে গন্ধ অ্যামেজিং, মানে মনোময়, কি মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর, হ্যাঁ। দিস স্যুপ স্মেল অ্যামেজিং, the flowers smell amazing, AMAZING, amazing। এখানে বলা যাবে না the flower is smelling amazing, flower is smelling amazing বলা যাবে না। তারপরে এবার I have a cat, পজিশন দিয়ে বলছি I have a cat, he has a car, তার একটা গাড়ি আছে, you have a house, I own my new car, I contain 500 rupees in my pocket, POCKET, pocket। তাহলে এখানে যেটা হলো, এই যে কন্টেন, ওন, হ্যাভ, হ্যাজ, এগুলো সব কি পজিশন, অধিকার বোঝাচ্ছে। এগুলোর কোনো আইএনজি হবে না। আই এম হ্যাভিং এ ক্যাট হবে না। তবে এটা হবে কি, উই আর হ্যাভিং এ মিটিং, উই আর হ্যাভিং এ মিটিং, MWTI, we are having a meeting in the afternoon, we are having a meeting in the afternoon, আমরা বিকালবেলা একটা মিটিং এর আয়োজন করতে যাচ্ছি, এখানে হবে, এইখানটায় হবে we are having, কোনো যখন মানে আসন্ন ভবিষ্যৎকাল বোঝাবে, ওখানে হবে we are having a meeting in this afternoon। I believe, BELIEVE, I believe you are right, WRIT, I'm right, but RIGST, I believe you are right, RIGST, আমি বিশ্বাস করি তুমি ঠিক, he believes, believes, he believes I am right, আমি ঠিক, they believe
মাই থিঙ্কিং, আমার চিন্তা ভাবনা তারা বিশ্বাস করে আর কি। তাহলে বুঝলাম আমরা স্ট্যাটিক ভার্ব যেগুলো আছে সেগুলোর কোথায় কি ব্যবহার হচ্ছে। এবার আমরা দেখব পজিটিভ ভার্ব। এমন কতগুলো ভার্ব আছে পজিটিভ ভার্ব, CAUSATIV, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কোনগুলো, বা এমন কতগুলো ভার্ব আছে যেগুলো কি আছে কর্তার সাবজেক্ট নিজে কাজ করবে না, অপরকে দিয়ে করিয়ে নেয়। যে ভার্বটি কি করবে, সাবজেক্ট নিজে না করে কি করে কাউকে দিয়ে করিয়ে নেয়, কাউকে দিয়ে করিয়ে নেয়, কাউকে দিয়ে করিয়ে নেয়, সেগুলো হচ্ছে তা হলো করিয়ে নেয়, তা হলো পজিটিভ ভার্ব, CAUSATIV, পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব কোনগুলো, পজিটিভ ভার্ব হচ্ছে তোমার কি, যেমন এটা হচ্ছে মেক, তারপরে হচ্ছে গেট, তারপরে হেল্প, HELP, হেল্প, তারপরে হ্যাভ, তারপরে তোমার কি আছে enable, ANABLE, enable, allow, 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 অনুমতি দেওয়া। বাইরে লাইটটা জ্বালিয়ে দিলি। allow, এইগুলো তোমার কি কি পজিটিভ ভার্ব। এই ভার্বগুলো আমরা ব্যবহার করি, যেমন আমি আমার বাড়িটি রং করিয়ে নিই, হ্যাঁ, আমি মাথার চুল সেগুলো নিয়ে কাটিয়ে নিই, এরকম ক্ষেত্রে পজিটিভ ভার্ব ব্যবহার করবো আমরা। প্রথমে আমরা মেককে নিয়ে করি, মেক। এই মেককে নিয়ে যখন করা হবে সেন্টেন্স গঠন হবে কি করে, সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স হবে সাবজেক্ট লিখব, তারপরে মেক এই ভার্বটাকে লেখা হবে, তারপরে অবজেক্টকে লেখা হবে, কি অবজেক্ট আছে, তারপরে তোমার মেন ভার্বে যেটা আছে এটা V1 ফর্ম হবে, ভার্বের V1 ফর্ম আছে, V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম যেটা আছে, মানে বেস ফর্মটা, বেস ফর্ম অফ, এখানে বেস ফর্ম লিখে দিলে হবে, বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের যে বেস ফর্ম যেটাকে আমরা V1 ফর্ম বলি, তারপরে রিমেইনিং পোরশন, আর রিমেইনিং, MAINING, রিমেইনিং পোরশন বা রিমেইনিং পার্ট, বাকি অংশটা পরে হবে। যেমন ধরো দ্য টিচার, TEACHER, টিচার মেড, পাস্ট টেন্সে কথাটা বলছি, টিচার মেড আস, বা মেড দ্য স্টুডেন্টস বলো, টিচার মেড দ্য স্টুডেন্টস rewrite a passage, rewrite an essay, ESSAY, প্রত্যেকে মনে করেন একটা রচনা লিখেছিল, ওই রচনাটা শিক্ষক মশাইকে আবার তাদের দিয়ে লেখালো আর কি। তাহলে টিচার মেড দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় স্টুডেন্টদের বাধ্য করলো ওই রচনাটা আরেকবার লিখিয়ে নিতে। The teacher made the students, the teacher made the students
teacher made the student study for their test, test, তাদের পরীক্ষার জন্য তাদেরকে পড়িয়ে নিয়েছিল। শিক্ষক মহাশয় ছাত্রদের পরীক্ষার জন্য পড়িয়ে নিয়েছিল। কোনো একটা পরীক্ষা, মানে আগামীকাল একটা পরীক্ষা নেওয়া হবে, তা সেই পরীক্ষাটা পারতে হবে তো, বেশিরভাগ ছেলে যারা পারে সেই জন্য ওই ক্লাসে পড়া তৈরি করিয়ে নিয়েছিল। টিচার মেড দ্য স্টুডেন্ট স্টাডি ফর দ্য টেস্ট। তারপরে my mother makes me এখানে my motherটা কি সাবজেক্ট হয়ে গেল, এখানে মেক ভার্বটা হয়ে গেল। এখানে মেক ভার্বের যেহেতু my motherটা হচ্ছে তোমার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এস হয়েছে। তারপরে এখানে মি হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট মেক অবজেক্ট হলো। তাহলে মাই মাদার মেক্স মি বাই কিনতে, এই যে মেন ভার্বের বেস ফর্ম, বাই মানে ক্রয় করা, সাম ভেজিটেবলস, VEGATIBLES। আমার মা আমাকে কিছু সবজি কিনিয়ে নিয়েছিল, আমাকে দিয়ে কিছু সবজি কিনিয়ে নিয়েছিল। মা নিজে সবজি কিনতে যায়নি, আমাকে দিয়ে সবজি কিনিয়ে নিয়েছিল। তারপরে we made the kids go to bed early last night, NIGST। মনে করো বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে ওরা 10টা নাগাদ ঘুমায়, ওদেরকে 9টার সময় ঘুম পাড়ানোর জন্য আমরা ওই মানে সকালবেলা ভোরবেলা বেরোতে হবে, এরকম কোথাও প্রোগ্রাম আছে, তখন ছেলে মেয়ে যা এখন তাদের ঘুমিয়ে পড়, সকালে বেরোতে হবে। তাহলে উই মেড দ্য কিডস, আমরা ওই ছেলে মেয়েদেরকে কি করি, কি গো টু বেড, বিছানায় পাঠিয়ে দিই তাড়াতাড়ি, আর্লি লাস্ট নাইট, গতরাতে ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিছানায় পাঠিয়ে দেয়। তারপরে ধরো আমরা লেট, এই লেটটা এটা কজেটিভ ভার্ব, এটা ব্যবহার করা হবে টু গিভ পারমিশন, কোনো অনুমতি দেওয়ার ক্ষেত্রে এই লেট ভার্বটা ব্যবহার করা হবে। তাহলে এর জন্য সেন্টেন্সটা কেমন হবে, সেন্টেন্সটা হবে সাবজেক্ট হবে, তারপরে লেট হবে, অবজেক্ট হবে, হচ্ছে তারপরে ওই ভার্বের বি1 ফর্মটা হবে, তারপরে রিমেনিং পোরশন থাকলে সেটা হবে। My parents let me stay up late, LAT। আমার বাবা মা let me stay up late, দেরিতে ঘুমাতে দেয়। ঘুমাতে চাইলে ঘুমানো যাবে না, পরীক্ষার সামনে আছে, একটু বেশি করে পড়াশোনা করো, এরকম আর কি। My parents let me stay up late, আমার বাবা মা আমাকে দেরিতে ঘুমাতে দেয়। আমার বাবা মা আমাকে দেরিতে ঘুমাতে দেয়, দেরিতে ঘুমাতে দেয়। এখানে এই যে
স্টে আপ লেট মানে দেরিতে ঘুমাতে দেওয়া, স্টে আপ লেট। our boss let us leave early last Friday। মানে কি দাঁড়ালো, আমাদের যে বস, কোন অফিসের যে হেড থাকে আর কি, বস লেট আস লিভ ছুটি দেয় আর্লি তাড়াতাড়ি লাস্ট ফ্রাইডে গত শুক্রবার আমাদের যে বস তাড়াতাড়ি আমাদের ছুটি দেয়। He let the cat out into the garden he let the cat out সে বিড়ালটিকে ছেড়ে দেয় বাগানের দিকে বিড়ালটিকে ছেড়ে দেয়। তারপরে ধরো আমি গেট জিইটি গেট দিয়ে যখন সেন্টেন্স কনস্ট্রাকশন করা হবে, সেন্টেন্সে কি থাকবে, এই সাবজেক্ট থাকবে, তারপরে গেট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপর ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভ মানে টু সুইম, টু হিয়ার, টু সি, এরকম ইনফিনিটিভ ব্যবহার হবে। তারপরে কি হবে, রিমেইনিং পোরশন যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট। এবার গেট দিয়ে যেমন I got my son to clean his room। তার মানেটা কি দাঁড়াবে, I got my son ফার্স্ট টেন্সে বলা হচ্ছে, I got my son আমি আমার পুত্রকে, মানে কি করে পুত্রকে দিয়ে টু ক্লিন হিজ রুম তার ঘর পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, আমি আমার পুত্রকে দিয়ে তার ঘর পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, বা পুত্রকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আমি আমার পুত্র, আই গট মাই সন আমি আমার পুত্রকে দিয়ে তার ঘর পরিষ্কার করিয়েছিলাম। যদি এরকম বলি, I get my son to clean his room তার মানেটা কি হবে, আমি আমার পুত্রকে তার ঘর পরিষ্কার এখানে পাস্ট টেন্স হবে, করানো হয়ে গেছিল, এটা হবে না। যেমন he got his sister to clean her room সে তার বোনকে দিয়ে সে বোনেরই ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিল। I got my haircut
I got my haircut at the salon. আমি সেলুনে আমার চুল কাটিয়েছিলাম। আমি সেলুনে আমার চুল কাটিয়েছিলাম। I got my hair cut at the salon. এমনি অন্য কোনো সেন্টেন্স কিন্তু এগুলো পাওয়া যাবে না, এটা স্পেশাল, এগুলো মুখস্থ রাখতে হবে। I got my hair cut at the salon. এবার তারপর হ্যাভ এটাও পজিটিভ ভার্ব। এই হ্যাভ দিয়ে যখন সেন্টেন্স তৈরি করা হবে তখন এই সেন্টেন্সটা কি হবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ ভার্বটা থাকবে, তারপর তার সঙ্গে অবজেক্ট থাকবে, তারপরে ভি3 থাকবে। ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম থাকবে সব সময়। এই হ্যাভ দিয়ে যখন ভার্বের থার্ড ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, হ্যাঁ, আর রিমেইনিং পোরশন থাকবে। I had the mechanic, MECHANIC, I had the mechanic fix my car. I had the mechanic, আমি একজন মেকানিককে দিয়ে আমার গাড়িটা কি করেছিলাম, ঠিক করিয়ে নিয়েছিলাম। I had the mechanic fix my car. I had the car clean, CLEANED. I had the car clean, আমার গাড়িটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। by a man, একটা লোককে দিয়ে। I had the car cleaned. We had our house painted, আমরা আমাদের বাড়ি রং করিয়ে নিয়েছিলাম। লাস্ট উইক, গত সপ্তাহে। We had our house painted last week. দেখো ওই কনস্ট্রাকশনের সঙ্গে মিলে যাবে। I am having a mechanic. I am going to have a plumber. I am going to have a plumber. PLUM, plumber. I am going to have a plumber to fix my sink. সিঙ্কটা রান্নাঘরের সিঙ্কটা খারাপ হয়ে গেছে বা জল লিক করছে, এরকম ভাবে লেখা যাবে। I am going to have প্লাম্বারটা প্লাম্বার মানে যে প্লাম্বার মানে যে কলের কাজ যারা করে আর কি, তাদের প্লাম্বার বলে। আমি একটা প্লাম্বারকে ঠিক করে নিয়েছি, যে কি করেছে, সিঙ্কটাকে সারিয়ে দিয়েছে। এরপরে অ্যালাউ, হেল্পটা হয়ে যায় হেল্প মানে তো সাহায্য করা। এটার জন্য সেন্টেন্সটা কেমন হবে,
সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, হেল্প থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ, তারপরে রিমেইনিং পার্ট হবে। যেমন হি হেল্পড মি, HELPED, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। তাহলে হি সাবজেক্ট, হেল্প পাস্ট টেন্সে করলাম, হি হেল্পড মি, মি অবজেক্ট, টু ক্লিন, টু ক্লিন পরিষ্কার করতে, হিজ রুম, হি হেল্পড মি, ওই এটা হিজ রুম, মাই রুম, আমার ঘরটা পরিষ্কার করতে সে আমায় সাহায্য করেছিল। তো আরে মাই রুম, মাই রুম, হি হেল্পড, সে সাহায্য করেছিল আমাকে, টু ক্লিন মাই রুম, আমার ঘরটা পরিষ্কার করতে সে আমায় সাহায্য করেছিল। আমি নিজে কাজ করিনি, কিন্তু সে আমায় ঘর পরিষ্কার করতে সাহায্য করে দিয়েছিল। নিজেও করতেও হতে পারে, কিন্তু মেন অপরে কেউ করে দিয়েছে সেটা। তাহলে এই কনস্ট্রাকশন অনুসারে হয়েছে। They help their father, they help, HELPED, help their father, তারা help their father, তারা তাদের বাবাকে সাহায্য করেছিল কি জন্য? টু ক্লিন দি গার্ডেন, GARDEN, গার্ডেন, গার্ডেন মানে বাগান, বাগান পরিষ্কার করতে তারা তার বাবাকে সাহায্য করেছিল। বাবা মনে করো বাগানের জঙ্গল টঙ্গলগুলো সাফ করে দিয়েছিল, সেটাকে ডাস্টবিনের কাছে ফেলে রাখা আসতে হতো, সেই কাজগুলো ছেলেমেয়েরা করে দিয়ে। টিচার, TEACH, টিচার হেল্প the students, teacher help the students to complete their project, PROJECT, শিক্ষক মহাশয় তাদের প্রজেক্টটা কমপ্লিট করতে সাহায্য করে দিয়েছিল, সাহায্য করেছিল। We help, HELPED, we help them, আমরা তাকে সাহায্য করেছিলাম, টু মুভ, সরাতে, টু মুভ, we help them, আমরা তাদের সাহায্য করি, টু মুভ দেয়ার ফার্নিচার, FURNITURE, তাদের ফার্নিচারটা জায়গা সরাতে সাহায্য করেছিলাম। অ্যালাউ, ALLOW, অ্যালাউ মানে অনুমতি দেওয়ার ক্ষেত্রে, অ্যালাউ, ওই একই হবে, সেন্টেন্সটা হবে, সাবজেক্ট প্রথমে হবে, অ্যালাউ হবে, অবজেক্ট হবে, ইনফিনিটিভ হবে, তারপরে রিমেইনিং পোরশন যেটা থাকবে সেটা হবে। My parents, PARENTS, my parents allowed me, আমাকে অনুমতি দিয়েছিল, টু স্টে আউট লেট, বাড়ির বাইরে বেশিক্ষণ থাকার জন্য, টু স্টে আউট লেট, আমার পিতামাতা অনুমতি দিয়েছিল বাড়ির বাইরে থাকার জন্য। টিচার
teacher allowed the students to leave the school early. স্কুল যে সময় ছুটি হয় তার আগে ছুটি দিয়ে দিয়েছিল আর কি। The museum museum allows অনুমতি দেয় to take photos. Museum allows to take ফটো তোলার অনুমতি দেয়, but not to use flash. ওই ফ্ল্যাশ জ্বালানো যাবে না, ফ্ল্যাশ না জ্বালিয়ে ওই মিউজিয়াম ফটো তোলার অনুমতি দেয়। হ্যাঁ দেয় না, ঠিক আসলে দেয় না। কেন, যে ছোটখাটো যে সমস্ত এক্সিবিশন গুলো হয় দেবে না কেন? তো বড় বড় জায়গাগুলো বাদ দেয় না, এমনি সাধারণত যে সমস্ত হয় এগুলো তো ছোটখাটো কোনো মিউজিয়ামের কথা ভাব না। হয়তো কলকাতা যাতে ওরা দেবে না, কি ওদিকে হাজারদুয়ারিতে দেবে না, কিন্তু অনেক জায়গাতে আছে দেবে, কি লোকে দেখবে। My mother never allows me to take junk food. Junk food. আমার মা আমাকে কখনো ওই জাঙ্ক ফুড খেতে অনুমতি দেয়নি। জাঙ্ক ফুড কোনটা? তেল জাতীয় খাবার। তেল জাতীয় খাবার।